হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে চলে আসলাম ইংরেজি টু বাংলার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব বেসিক বাক্য দ্বারা কিভাবে খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলা যায় সেই বিষয় সম্পর্কে। আপনি যদি খুব সহজে ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এখানে যে বাক্যগুলি তুলে ধরা হয়েছে আপনার কথা বলার মাধ্যমে হয়তো এই বাক্যগুলি ইংলিশেও বলতে পারেন। তো ভিউয়ার্স, একবার চেষ্টা করেই না দেখুন না ইংরেজি কত জলের মতো সোজা হবে আপনার কাছে, যা হয়তো এতদিন অনেক কঠিন হয়েছিল বাক্যগুলি গুছিয়ে বলা এবং সঠিকভাবে সাজানো। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে সেই বিষয়গুলো জানিয়ে নিতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে। তুমি কি আমার সঙ্গে আর ইউ উইথ মি? আর ইউ উইথ মি? তুমি কি আমার সঙ্গে? সিটটি ফাঁকা আছে। দি সিট ইজ এমটি। দি সিট ইজ এমটি অর্থ হলো সিটটি ফাঁকা আছে। এটি গ্রহণযোগ্য নয়। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এটি গ্রহণযোগ্য নয়। আমাকে কথা দাও। গিভ মি ইয়োর ওয়ার্ডস। গিভ মি ইয়োর ওয়ার্ডস অর্থ হলো আমাকে কথা দাও। আমি দায়িত্বে আছি। আই অ্যাম ইন চার্জ। আই অ্যাম ইন চার্জ আমি দায়িত্বে আছি। আমার বিশ্রামের দরকার। আই নিড এ রেস্ট। আই নিড এ রেস্ট আমার বিশ্রামের দরকার। ভুল করে আমি চিঠিটা পাঠালাম। আই সেন্ট দ্য লেটার বাই মিস্টেক। আই সেন্ট দ্য লেটার বাই মিস্টেক। এটি এখান থেকে দূরে। ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার। করোনা, ডোন্ট ডু। ডোন্ট ডু অর্থ হলো করোনা। পালাবে না, ডোন্ট রান অ্যাওয়ে। ডোন্ট রান অ্যাওয়ে পালাবে না। অন্য কিছু করো। ডু সামথিং এলস। ডু সামথিং এলস অন্য কিছু করো। আমি খেতে পারছি না। আই ক্যান নট ইট। আই ক্যান নট ইট অর্থ হলো আমি খেতে পারছি না। দৃষ্টান্ত হও। বি অ্যান এক্সাম্পল। বি অ্যান এক্সাম্পল দৃষ্টান্ত হও। এটা আমার কপাল। ইটস মাই লাক। ইটস মাই লাক অর্থ হলো এটা আমার কপাল। চিরকাল আমার হয়ে থাকো। বি মাইন ফরএভার। বি মাইন ফরএভার অর্থ হলো চিরকাল আমার হয়ে থাকো। আমার কাশি হচ্ছে। আই অ্যাম কফিং। আই অ্যাম কফিং আমার কাশি হচ্ছে। আমি তোমার সঙ্গে যাব। আই উইল গো উইথ ইউ। আই উইল গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে কথা বলো। টল্ক উইথ মি। টল্ক উইথ মি আমার সঙ্গে কথা বলো। এটা উচ্চারণ করবে না। ডন্ট আটার ইট। ডন্ট আটার ইট এটা উচ্চারণ করবে না। এখন ঘুমাতে যাও। গো টু বেড নাও। গো টু বেড নাও এটা তোমার জন্য। ইটস ফর ইউ। ইটস ফর ইউ এটা তোমার জন্য। চিন্তা করা বন্ধ করো। স্টপ অরি। স্টপ অরি অর্থ হলো চিন্তা করা বন্ধ করো। আরও নিন। হ্যাভ মোর।
হ্যাভ মোর অর্থ হলো আরও নিন। সহজভাবে নাও, টেক ইট ইজি। টেক ইট ইজি, সহজভাবে নাও। তোমার জন্য সুখবর, এ গুড নিউজ ফর ইউ। এ গুড নিউজ ফর ইউ। অনেক দিন দেখা নাই, লং টাইম নো সি। লং টাইম নো সি, অনেক দিন দেখা নাই। মনের কথা বলুন, স্পিক ইওর মাইন্ড। স্পিক ইওর মাইন্ড, মনের কথা বলুন। আমি প্রাণপণে চেষ্টা করব, আই উইল ট্রাই মাই বেস্ট। আই উইল ট্রাই মাই বেস্ট। কি যা তা বলছো, হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স, কি যা তা বলছো। সাবধানে চলো, ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থ হলো সাবধানে চলো। কি বিশ্রী, হাউ ডিসগাস্টিং। হাউ ডিসগাস্টিং অর্থ হলো কি বিশ্রী। আমাকে দয়া দেখাবে না, ডোন্ট শো মি পিটি। ডোন্ট শো মি পিটি, আমাকে দয়া দেখাবে না। বুদ্ধি খাটাও, ইউজ ইওর ব্রেন। ইউজ ইওর ব্রেন, বুদ্ধি খাটাও। আমি এর মধ্যে নাই, আই এম নট ইনটু ইট। আই এম নট ইনটু ইট, আমি এর মধ্যে নাই। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। ড্রাইভ স্লোলি। বোকামি করবে না, ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি। ইয়ার্কি করবে না, ডোন্ট কাট জোকস। ডোন্ট কাট জোকস, ইয়ার্কি করবে না। জায়গা ফাঁকা করো, ভ্যাকেট দ্য প্লেস। ভ্যাকেট দ্য প্লেস অর্থ হলো জায়গা ফাঁকা করো। বলার আগে চিন্তা করো, থিঙ্ক বিফোর ইউ সে। থিঙ্ক বিফোর ইউ সে, বলার আগে চিন্তা করো। তাকে তোমার কেমন লাগে, হাউ ডু ইউ লাইক হার। হাউ ডু ইউ লাইক হার, তাকে তোমার কেমন লাগে। এখনই আসছি, জাস্ট কামিং। জাস্ট কামিং অর্থ হলো এখনই আসছি। টাকা গুনে নাও, কাউন্ট দ্য মানি। কাউন্ট দ্য মানি অর্থ হলো টাকা গুনে নাও। কে বলছেন, হু ইজ কলিং। হু ইজ কলিং অর্থ হলো কে বলছেন। আপনার ফোন বাজছে, ইওর ফোন ইজ রিঙ্গিং। ইওর ফোন ইজ রিঙ্গিং। আমি তোমাকে পরে ফোন করব, আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার। আমাকে রাতে ফোন করবে, কল মি অ্যাট নাইট। কল মি অ্যাট নাইট। ফোনটি ধরো, পিক আপ দ্য ফোন। পিক আপ দ্য ফোন অর্থ হলো ফোনটি ধরো। এটা নিয়ে চলো, ক্যারি দিস। ক্যারি দিস অর্থ হলো এটা নিয়ে চলো। এখন কি হবে, হোয়াট নাও। হোয়াট নাও অর্থ হলো এখন কি হবে। এই পথে, দিস ওয়ে। দিস ওয়ে অর্থ হলো এই পথে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশের
ছোট বাক্যগুলি ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে এবং পরিবারের অন্যদের সাথে শেয়ার করতে পারেন। হয়তো তারা এই বিষয়গুলি ইংলিশে জেনে নিতে পারবে এবং স্পোকেন ইংলিশগুলি তাদের কাছে সহজ হয়ে উঠবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো